ইকুয়েশনে দেখতে পাচ্ছি আমরা ডেরিভেটিভ আছে, লিমিট আছে, দুটোই এক্সিস্ট করছে। তো আমরা কি করব না, ডেরিভেটিভের সংজ্ঞা লিমিট থেকে লিখব। অবশ্যই পার্টিকুলার একটা পয়েন্টে ডেরিভেটিভ আছে, তো পার্টিকুলার একটা পয়েন্ট এক্স ইকুয়াল টু এ তে ডেরিভেটিভের সংজ্ঞা এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এবার আমরা এখানে শুরু করছি আমাদের মেন অঙ্ক। লিমিট এক্স টেন্স টু 2x এফ অফ 2 মাইনাস 2 এফ অফ এক্স বাই এক্স মাইনাস 2। এটা সমান আমরা কি লিখছি, যেহেতু এক্স টেন্স টু 2 আছে আর এক্স 2 বসিয়ে দিলে এটা 0 হয়ে যায়, তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স মাইনাস 2 সমান জেড। যেহেতু এক্স টেন্স টু 2, তাহলে জেড টেন্স টু হয়ে যাবে আমাদের 0। এক্সের ভ্যালু 2 বসে দিলে 0। তাহলে লিমিট জেড টেন্স টু 0, এক্সের জায়গায় বসবে জেড প্লাস 2 এফ অফ 2 বসে যাবে মাইনাস 2, আবার এক্সের জায়গায় বসে যাবে জেড প্লাস 2 বাই জেড। এবার এটাকে আমরা ভেঙে দেব। এটাকে ভেঙে দিলে কি দাঁড়াবে, লিমিট জেড টেন্স টু 0 জেড এফ অফ 2 প্লাস 2 এফ অফ 2 মাইনাস 2 এফ অফ জেড প্লাস 2 বাই জেড। এবার আমরা এইটাকে আর এই দুটোকে আলাদা করে নিচ্ছি। কেন আলাদা করছি দেখো, লিমিট জেড টেন্স টু 0 জেড এফ অফ 2 বাই জেড প্লাস 2 কমন গেলে লিমিট জেড টেন্স টু 0 এফ অফ 2 মাইনাস এফ অফ জেড প্লাস 2 বাই জেড। জেড জেড কাটলো, থাকছে এফ অফ 2। যেহেতু এখানটায় কোনো জেড যুক্ত টার্ম নেই, তাই লিমিটের কোনো ভ্যালু থাকলো না, শুধু এফ অফ 2 বসে গেল। প্লাস এখান থেকে দেখো, যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই আর জেড সমান এইচ এ সমান 2 বসাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, জেডের জায়গায় যদি এইচ বসাও, জেডের জায়গায় এইচ বসাও, এর জায়গায় 2 বসাও, তাহলে কি দেখতে পাচ্ছি 2 প্লাস জেড মাইনাস এফ অফ 2 বাই জেড। তো এখানে ওটাই আছে, শুধু মাঝখানে মাইনাস আছে। তো আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাচ্ছে লিমিট জেড টেন্স টু 0 এফ অফ 2 প্লাস জেড মাইনাস এফ অফ 2 বাই জেড। গেল এফ অফ 2 মাইনাস 2 ইন্টু এই পুরো ভ্যালুটা তাহলে দাঁড়ালো পার্টিকুলার একটা পয়েন্ট 2তে ডেরিভেটিভ এফ ড্যাশ 2। তাহলে মানগুলো বসাই, 4 মাইনাস 2 ইন্টু 4 সমান 4 মাইনাস 8 সমান -2।